আমি না থাকলে আসিস, দেখতে আসিস, মানে যেখানেই থাকিস। আজকের সকালটা আমাদের শুরু হলো দুঃসংবাদ দিয়ে। তো সকালেই ঘুম থেকে মানে শ্বশুরবাড়িতেই ছিলাম, এখন দেখছো মানে শ্বশুরবাড়িতে নেই আর কি, মাদের বাড়িতে এলাম। তো সকালেই ফোন গেছে কি মানে বন্ধু বাবা আমার নেই আর কি। তো সে কারণে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। মানে গিয়েছিলাম আর কি বাবাকে দেখতে, বাবাকে দেখে এসে এখন মাদের বাড়িতে আছি। তোমাদের দাদা ভাইও গেছিলো অবশ্য, দাদা ভাই আবার আমাদেরকে এখানে রেখে চলে গেল অফিসে। তো খুব তাড়াতাড়ি গেলাম। এখন মানে আমাদের বাড়ি থেকে এখনও কেউ যায়নি, বৌদিরা যাবে, মা হয়তো যাবে না। দাদা বৌদি মায়ের শরীরটা তো এমনি ভালো নেই, তো আমি যেতে বারণ করছি, গেলে ওখানে কান্নাকাটি করবে সেই জন্য। তো দাদারা বৌদিরা যাবে, আর তোমাদের দাদা ভাই মানে তাড়াতাড়ি ও অফিস মানে যাবে, সে কারণে আর কি আমাদেরকে বাইকে করে নিয়ে গিয়ে এলাম। এসে তো বাবু আছে আর আমি, তো তোমাদের দাদা ভাই এখন চলে গেল অফিসে। ওখানে কিছু ভিডিও করিনি, বাবার ওখানে শুধু ছবি তোলা হয়েছে। সেই ছোট্ট থেকে দেখতাম বাবা আর বন্ধু বাবা একসাথে যেখানেই মানে যেত আর কি, দুই বন্ধু একসাথে যেত। তারপর তো বাবা চলে গেল, যাওয়ার পর আমার যখন বিয়ে হয় তো বন্ধু বাবাই আর কি বলতে গেলে অনেকটা জায়গা জুড়ে ছিল বাবা। আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু বাবা করেছে। বলেছিল আগে যে যখন ভালো ছিল বাবা, তখন বলছিল কি আমি না থাকলে আসিস, দেখতে আসিস, মানে যেখানেই থাকিস আসিস আর কি দেখতে। তো শ্বশুরবাড়িতেই ছিলাম, হয়তো বাবাকে শেষবারের মতো দেখার কপাল ছিল, সে কারণে দেখতে পেলাম। না হলে তো সেই আমার যেখানে থাকি সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যেত, হয়তো দেখতেই পেতাম না। তো বন্ধুরা, আজকে আর কোনো ভিডিও করতে পারছি না, আমি ব্লগ ভিডিও আর কি শেয়ার করতে পারছি না। কার জীবনে কে কতটা গুরুত্ব একমাত্র যে হারায় সেই বুঝতে পারে। তো বাবা, তুমি যেখানেই থেকো অনেক ভালো থেকো।